নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ইতিমধ্যেই অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো দুয়ারে সরকার ক্যাম্প করে অফলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু করা যাবে না। সরাসরি অনলাইন পোর্টালের মাধ্যমে তোমাদের এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে, কোথায় গিয়ে আবেদন করবে, কি কি ডকুমেন্টস তোমাদের দরকার পড়বে আবেদন করতে, সমস্ত কিছু মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজের মুখেই ঘোষণা করে দিয়েছেন। তোমরা প্রথমে উনার মুখ থেকেই শুনে নাও যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারা কারা ও কিভাবে আবেদন করতে পারবে। দেখুন, অন্নপূর্ণার ভান্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, এবং ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। তোমরা নিজেরাই দেখতে পেলে যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3000 টাকা কিন্তু তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকে যাবে। কারা কারা পাবেন উনি কিন্তু নিজের মুখেই ঘোষণা করে দিলেন। যাদের ভোটার আইডি কার্ড থাকবে বা ভোটার লিস্টের নাম থাকবে এবং যারা ভারতীয় নাগরিক, সেই সমস্ত মা বোনেরা মহিলারাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে পারবেন। এবং যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই এতদিন পেয়ে আসছিলেন, সেই সমস্ত অ্যাকাউন্টে বা সেই সমস্ত উপভোক্তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে পারবে। এবং এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছে তাদেরও নাম কিন্তু পরবর্তীতে খতিয়ে দেখা হবে। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যারা যারা পরবর্তীতে অ্যাপ্লাই করেছিলেন অনলাইনে বা অফলাইনে, তাদের নামও কিন্তু খতিয়ে দেখা হবে। তারা যদি সত্যি যোগ্য হয় তাদেরকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে 3000 টাকা প্রতি মাসে, সেটাও কিন্তু তারা পেতে পারবে। এখানে আরো কিছু বলেছে যে দুয়ারে সরকারের মাধ্যমে নয়, এবার থেকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য তৈরি হবে আলাদা একটি পোর্টাল। এখানে খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবেন এই রাজ্যের বা বাংলার মহিলারা। তিনি একথাও জানিয়েছেন যে এমনকি 1-2 পাস বা যারা পড়াশোনাও করেননি সেই সমস্ত মহিলারাও যাতে অনলাইনে নিজেরা আবেদন করতে পারবে, সেরকম একটি সহজ সরল পোর্টাল বা ওয়েবসাইট কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য তৈরি করা হবে। একথাও উল্লেখ করেন যে মৃত অথবা রাজ্যের বাসিন্দা নন এমন কোনো নাম এই প্রকল্পে নথিভুক্ত করা যাবে না। অর্থাৎ যাদের মৃত্যু হয়েছে এবং যারা ভারতীয় নন, ভারতবর্ষের নাগরিক নন, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কোনোভাবেই পেতে পারবে না। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের যে 3000 টাকা করে দেওয়া হবে, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরই কিন্তু অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার সরাসরি ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই কিন্তু দেওয়া হবে, যেভাবে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের প্রতিটি প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই অন্নপূর্ণা ভান্ডারের নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।